আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলেই কি টিকিটের দাম 1,90,000 টাকা থেকে 48,000 টাকায় এসেছে? আপনাদেরকে তার প্রুফ সহকারে আজকে দেখাবো। দেখেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এটা হচ্ছে আমাদের জাতীয় এয়ারলাইন্স। আপনি যদি মার্চ মাসে দেখাই, মার্চ মাসের মোটামুটি 21 তারিখ আজকে চলে রানিং, 22 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত দেখেন ভাড়া কত। মোটামুটি 1,01,661 টাকা থেকে শুরু করে একদম 31 তারিখ পর্যন্ত 1,01,661 টাকা ভাড়া। এখান থেকে 7% কমিশন ডিসকাউন্ট দেওয়া হবে। তারপরে আমি যদি এপ্রিল মাসে যাই, এপ্রিল মাসেও দেখেন কি অবস্থা, এপ্রিল মাসে কি পরিস্থিতি দেখেন। একদম পুরো মাস এক কথায় একদম পুরো সোল্ড আউট। কিছু কিছু ডেটে আছে আপনার 1,44,000, 95,000, 18 তারিখ আছে 1,44,000, এরপরে 19 তারিখ গিয়ে আপনার দেখেন 67,481 টাকা আছে। এরপরে কিছু ডেটে আছে 67,000। তো 67,000 টাকার নিচে কোনো ধরনের কোনো ফেয়ার নেই। তো আমি আপনাদেরকে এখন বলি বিষয়টা, এটা দেখলাম হচ্ছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স, এরপরে আমরা সৌদি এয়ারলাইন্সও দেখব। তো তার আগে আমি একটা কথা বলে নেই, এই যে দেখেন মানে বিভিন্ন যে আমাদের সমন্বয়করা থেকে শুরু করে সরকার কর্তৃক যারা পরিচালনা করছেন তারা বলছেন যে 1,90,000 টাকার টিকিট এখন 48,000 টাকা চলে আসছে। তো এখন দেখেন, আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখালাম যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট এখনও পর্যন্ত কিন্তু কমে নেই। অন্যান্য এয়ারলাইন্সের টিকিট যেগুলো ট্রানজিট ফ্লাইট, ওগুলো মোটামুটি কিছুটা সহনীয় পর্যায়ে আসছে, এটা সত্যি কথা। তো আপনাদেরকে এখন সৌদি এয়ারলাইন্স কত আর বাংলাদেশ বিমান কত। আমাদের বাংলাদেশ বিমান এটা হচ্ছে আমাদের দেশীয় বিমান, আমাদের দেশীয় এয়ারলাইন্স। তো দেশীয় এয়ারলাইন্সের ভাড়া কত আর সৌদি এয়ারলাইন্স এটা হাই কোয়ালিটি, বাংলাদেশ থেকে 1000 গুণে মানে সার্ভিস অনেক ভালো। সৌদি এয়ারলাইন্সের আপনাদেরকে ফেয়ারটা দেখেন, আসেন সৌদি এয়ারলাইন্সের দেখেন। আজকে যদি আমি দেখাই, এই মাসের যদি আমি দেখাই, আজকে 21 তারিখ, 21 তারিখের অলরেডি চলে গেছে। 22 তারিখে 2,696 রিয়াল, 23 তারিখে 2,384, তারপরে 24, 25 দেখেন 2,300, তারপর 27 তারিখে গিয়ে 1,971। আমি অ্যাভারেজে ধরলাম 2,000 রিয়াল। যদি 2,000 রিয়াল হয় গুণন 32 টাকা 50 পয়সা, আপনার আসতেছে 65,000 টাকা, 65,000 টাকা। তো তুলনামূলক বাংলাদেশ এয়ারলাইন্স থেকেও অনেক দাম কমে সৌদি এয়ারলাইন্সের পাওয়া যাচ্ছে। তো যে জায়গায় সৌদি এয়ারলাইন্সের দাম কম, এত কম দাম দিচ্ছে তারা, আমি যদি আরও সামনের মাসে দেখে, সামনের মাসে তো আরও অনেক কমে পাওয়া যাচ্ছে। দেখেন 31 মার্চে দেখেন মাত্র 1,716 রিয়ালে আপনি সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট পাবেন, মাত্র 1,716 রিয়াল। যদি আমি 1,716 রিয়াল ধরি, 1,716 গুণন 32 টাকা 50 পয়সা, 55,770 টাকা আসতেছে। 55,770 টাকায় আপনি সৌদি এয়ারলাইন্সের ডাইরেক্ট ফ্লাইট পাইতেছেন। আর বাংলাদেশ এয়ারলাইন্স সর্বনিম্ন ফেয়ার আপনার 67,000 টাকা। তো এই বিষয়টাই দেখেন, বাংলাদেশ এয়ারলাইন্স কত নিচ্ছে আর সৌদি এয়ারলাইন্স কত নিচ্ছে। তো এই দুইটা আপনারা কম্পেয়ার করলেই বুঝতে পারবেন যে আসলে কি বাংলাদেশে 1,90,000 টাকার টিকিট 48,000 টাকা এসেছে কিনা। আর তার চাইতে বড় বিষয় হচ্ছে, এখন টিকিটের দাম সহনীয় পর্যায়ে আসার একটা মূল কারণ হচ্ছে, আপনারা জানেন যখন শীতের দিন আসে, শীতের দিন আসলে কিন্তু এসির দাম কমে যায়। তো ওই পরিস্থিতি বর্তমানে এখন হয়েছে। বর্তমানে জেয়ারা ভিসার সমস্যা, জেয়ারা ভিসা দিচ্ছে না। ওমরা ভিসার সমস্যা, ওমরা ভিসার যেগুলো ফ্লাইট হওয়ার কথা ছিল এগুলো ক্যান্সেল হয়ে গিয়েছে। দেন হচ্ছে ম্যান পাওয়ারের সমস্যা, ম্যান পাওয়ারও হচ্ছে না। তো সব দিক থেকে যখন এত কোণঠাসার মধ্যে আছে, এয়ারলাইন্স মানে ওই তারা যে এক্সপেকটেশন করেছিল ওইরকম তারা যাত্রীও পাচ্ছে না। এই জন্য সব এয়ারলাইন্সের বাধ্য হয়ে সব এয়ারলাইন্সের দাম কমিয়ে দেওয়া হয়েছে। যখনই কাস্টমারের বা বিভিন্ন যাত্রীর চাপ কম থাকে তখনই কিন্তু এয়ারলাইন্সের দাম বা বিমান টিকিটের দাম বলেন, যে কোনো জায়গায় যে জিনিসটা ডিমান্ড কমে যায় ওই জিনিসটার দামও কমে যায়, এটা স্বাভাবিক, আপনারা জানেন। সো সেই জায়গা থেকে এখন দাম কমে আসাটা এটা যৌক্তিক, এটা অযৌক্তিক কিছু নয়। তার পাশাপাশি এটা বলবো এখনও পর্যন্ত কিন্তু সিন্ডিকেটের তেমন কোনো ধরনের কিছুই তারা করতে পারেনি। আমাদের বাংলাদেশ বিমান থেকে শুরু করে অন্যান্য যেসব এয়ারলাইন্স আছে, অন্যান্য এয়ারলাইন্স দেখেন সৌদি এয়ারলাইন্স অনেক কমে দিয়েছে, কিন্তু বাংলাদেশ এয়ারলাইন্স এখনও পর্যন্ত কমাইতে পারেনি। খুবই দুঃখের বিষয়। সিট কিন্তু অ্যাভেলেবেল আছে, সিট কিন্তু অ্যাভেলেবেল আছে প্রতিদিন, কিন্তু এখানে অনলাইনে দেখালে সিট নেই, সিট ব্লক করে ওরা সিন্ডিকেটের মাধ্যমে এই টিকিটগুলো সেল করছে। যাই হোক, এগুলো আসলে বলে লাভ নেই। তারপরও আমরা সরকারের প্রতি আবেদন জানাবো,
আকুল আবেদন জানাবো তারা যে উদ্যোগটা নিয়েছে, কিছুটা আগে যে ৮০-৯০ হাজার টাকা ছিল এটা বাস্তব, ওইখান থেকে কিছুটা কমে আসছে, সহনীয় পর্যায়ে এসেছে, কিন্তু তারপরে এখনও পর্যন্ত সিন্ডিকেট পরিপূর্ণভাবে এগুলো আপনার যায়নি। আশা করছি খুব শীঘ্রই হয়তো বা আরও একটু কঠোর হলে ইনশাল্লাহ পরবর্তী সময় আরও কমে আসবে ইনশাল্লাহ। তো যারা এই ব্যাপারটা নিয়ে কনফিউশনে ছিলেন, আশা করি কনফিউশন দূর হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফ্লাই আল হাদি ইন্টারন্যাশনালের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।